শেখ হাসিনা যখন পালিয়ে গেল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরপরই দুর্গাপূজার সময় আসলো। যদি হিন্দুদের উপরে সামান্য একটু অত্যাচার হয়, সেইটারে তিলকে তাল বানিয়ে গোটা বিশ্বকে দেখাবে যে হিন্দুদের উপরে বাংলাদেশের মুসলমানরা কি করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। তাই বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতারা, হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা এক জায়গায় বসে পরিকল্পনা করলো, অন্তত এবছর আমরা এমন ভাবে হিন্দুদের প্রটোকল দেব, হিন্দুদের দুর্গা পূজায় সহযোগিতা করব, যাতে করে ওদের পূজা পার্বণে কোনো ক্ষতি না হয়। বিএনপির নেতা কর্মীরা, জামাত শিবিরের নেতা কর্মীরা, কৌমি মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামেরা, জামাত বিএনপির নেতা কর্মীরা রাত জেগে জেগে হিন্দুদের পূজার কাজে সহযোগিতা করেছে, যাতে করে তারা পূজায় কোনো ডিস্টার্ব না হয়। অন্যান্য বছরে শোনা যায় যে দুর্গার মাথা নেই, কোনো জায়গায় শোনা যায় যে দুর্গা পড়িয়াছে, দুর্গার ঠ্যাং নেই, কোনো জায়গায় শোনা যায় যে দুর্গার পায়ের পরে কি রাখা হয়েছে, কোরআন শরীফ রাখা হয়েছে। এইটা নিয়ে হেসিং করে মারামারি করে হলো মানুষ মারা যায়। আর আমরা এবার শান্তিতে তোমাদের জন্য পাহারা দিলাম, আর বিয়াদবের বাচ্চারা বলতেছে এদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ওরা বলতেছে হিন্দুদের পরে নাকি নির্যাতন চলছে। আমরা স্পষ্ট করে বলি, কোন হিন্দুর পরে আমাদের দেশে অত্যাচার হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলতেছে এরা বাংলাদেশের জারজ সন্তান, এরা অবৈধ মায়ের সন্তান, নিশ্চয়ই এদের জন্মের সময় কোন হিন্দু রক্ত দিয়ে জন্ম হয়েছে। এই জন্য এরা হিন্দুদের দালালি করতে যেয়ে দেশটারে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এই দালালদের চিনতে হবে, এই দালালদের গলা টিপে ধরতে হবে, এই দালালদের জীবন্ত কবর বাংলাদেশে রচিত করতে হবে। ভারত তুমি সিলেট সীমান্ত দিয়ে লোক পাঠাবা আর আমরা আঙুল চষবো? এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা আমার স্বাধীন সার্বভৌম একটা মুসলিম বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার হয়তো অনেক সোলজার থাকতে পারে, তোমার হয়তো অনেক সেনাবাহিনী থাকতে পারে, তোমার দেশ হয়তো অনেক বড় হতে পারে, তোমার মারণাস্ত্র থাকতে পারে, তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমার পারমাণবিক বোমা নয়, কিন্তু আমার বুক ভরা আছে ঈমান। আমাদের সবার কাছে বন্দুক নাই, কিন্তু গ্রামে গঞ্জে সবার বাড়িতে বাড়িতে বাঁশঝাড় আছে, আর ভাটায় আছে ইটির খ। ভাটায় আছে কি? ইটের খ। আর বাঁশঝাড়ে আছে কি? বাঁশকে কেটিয়ে লাঠি বানানো হবে, ইটির খ প্যাকেটে ভরা হবে। তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে অথবা গুলি নিয়ে আসবা, আর আমার দেশের 18 কোটি মা বোন, পুরুষ নারী পুরুষ সবাই আমরা বাঁশের লাঠি আর ইটির খ নিয়ে সীমান্ত এলাকায় মোকাবেলা করব। আল্লাহর কসম, নবীর ভবিষ্যৎবাণী, তুমি ভারত উড়িয়ে যাবা, মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবে। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে কলকাতার মুখ্যমন্ত্রী মোদির হস্তক্ষেপ কামনা করেছেন। এটা কি তোমার সিকিম? এটা কি তোমার ভুটান? তোমার দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তোমার দেশে যখন গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে গুলি করে মারো, একটা পুরুষ গরুর গোশত ফ্রিজে রাখার কারণে তাকে জবাই করে মারা হয়েছে। একটা মানুষ গরুর গোশত খাওয়ার কারণে প্রকাশ্য দিবালোকে সুই দিয়ে দিয়ে তার মুখটা সেলাই করা দেওয়া হয়েছে। তুমি ভারত তখন কোথায় থাকো? তোমরা মুসলমানদের উপর নির্যাতন চালাও। প্রায় জায়গায় শোনা যায় মসজিদের নিচে রাম মন্দির আছে, তাহলে রাম সব পালাইছে মসজিদের তলায় যেয়ে? রাম আর অন্য কোনো জায়গায় পালাতে পারেনি। তোমরা আমাদের মসজিদগুলো ভেঙে দাও, মুসলমানদের ঈদের দিন ঈদগার ভিতরে শুকর ঢুকাইয়ে দাও,
তখন বিয়াদব মোদি তোমার মানবতা কোথায় থাকে? এখন তুমি বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাবা আর আমরা আঙুল চষবো। শেখ হাসিনার যে দশা ঘটাইছি তোমাদেরও সেই দশা ঘটাই চালবো। তোমার ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আফগান, আমরা এপাশে আছি বাংলাদেশ, আর তোমার দেশের ভিতরে আছে জম্মু কাশ্মীর। কথা বলেন ঠিক না ঠিক? আর পাকিস্তান তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, টেনশন করবেন না। পাকিস্তান এখন পাকিস্তান না, চীন এখন পুরাপুরি বাংলাদেশের সাপোর্টে। আমরা কারোর সাপোর্টের দরকার চাই না, আমরা কার সাপোর্ট পেতে চাই? এই স্পষ্ট করে বলুন, কার সাপোর্টের দরকার? দুনিয়ার কোন লোকের সাপোর্ট আমাদের দরকার নাই। যদি আমার আল্লাহ আমার সাপোর্টে থাকে, ভারত আমাদের 1 ইঞ্চি জায়গা দখল করতে পারবে না। আর আমরা বেঁচে থাকা অবস্থায় ভারতের কাছে আমাদের দেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমার দেশের শত্রুরা আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। ভারত এত সুযোগ কেন পেয়েছে জানেন? এই মরহুম শেখ হাসিনার জন্য। এই জালেম শেখ হাসিনা যদি ওদের সাপোর্ট না করতো, ভারত এত স্পর্ধা পেত না। কথা বলেন ঠিক না ঠিক? এই শেখ হাসিনা দিতে 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 বাকি আসছিল যেটা, সেটা দেওয়ার জন্য এখন দাদার কাছে গেছে। শেখ হাসিনার সব দেওয়া শেষ, একটা জিনিস দিতে বাকি ছিল, সেইটা দেওয়ার জন্য এখন দাদার কাছে গুরু 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 করতেছে। বিয়াদব নারী, বিয়াদব মহিলা, আর এই বিয়াদব মহিলার কিছু বিয়াদব চামচা ছিল। তার ভিতরে আপনাদের গাবতলি একটা ছিল, চরম বিয়াদব, চরম বিয়াদব, চরম বিয়াদব। আমাদের একটা মাহফিলে গুলি করে মারবে বলে বন্দুক নিয়ে দেখায় যে হুজুর বন্দুক বলে আছে। আমি পাশে রেখে বলেছিলাম, আপনার এই বন্দুকের ভয় অন্য আলেমদের দেখাবেন, জিহাদিরে দেখাবেন না। আপনার এই ক্ষমতা জোর অন্য লোকে দেখাবেন, আমাকে দেখাবেন না। আমি উড়ে আসিনি, আমি মাটি পুড়ে বাইর হইনি, আমি বাংলাদেশের নাগরিক। তুমি বিনা ভোটে যদি ক্ষমতায় যাই মাতব্বরি দেখাতে পারো, আমি দেশের বৈধ নাগরিক, আমারও মাতব্বরি দেখানোর অধিকার আছে। উনি ওনার গুন্ডা বাহিনী লাগাই দিল যে আজকে হুজুরি ধরবি, আজকে গুলি করে মারবো। যারা শ্রোতা ছিল তাদেরকে বলেছিলাম যে আপনারা একা যাবেন না, আমারও নিয়ে যাবেন। সেদিনের মাহফিলে হয়তো আপনারা ছিলেন, অনেকেই আমাকে নিয়ে বেরিয়ে করে নিয়ে এসে গাড়িতে তুলে দিলেন। উনি তখন মাহফিলের পরে নেমে বলল যে আমি এই হুজুরকে আর এই গাবতলিতে ঢুকতে দেব না। হায় রে ক্ষমতা, হায় রে ক্ষমতা, কোথায় গেল তোমাদের বাহাদুরি? সব বাহাদুরি শেষ, এখন আল্লাহর বাহাদুরি চলছে। বাংলাদেশে কার বাহাদুরি চলছে? আচ্ছা, এখানে যতগুলো লোক উপস্থিত হয়েছেন, একটা লোক বলুন তো, আপনারা কি এই কল্পনা কখনো করেছিলেন, এই স্বপ্ন কি কখনো দেখেছিলেন যে এই শেখ হাসিনা পালাই চলে যাবে? সবাই ধারণা ছিল এ না মরা পর্যন্ত, এর বাপের যেভাবে গুলি করে মেরি সেইভাবে গুলি করে না মারা পর্যন্ত এ সিয়ার ছাড়বে না। আমরা তো এই ধারণা নিয়ে বসেছিলাম। আল্লাহ কয় তোরা চাইলি ও 41 সাল পর্যন্ত থাক, আর আমি শুধু 41 সাল থাকা এটা চাইনি, আমি চাইছি বাংলাদেশের মাটিতে যেন ওর কবর না হয়। ওর কবর আর আমার দেশে হবে বলে মনে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলতেছিলাম হাফেজ সাহেব তৈরি হয় হেফজ মাদ্রাসায়, আর হাফেজ সাহেবরাই যায় জান্নাতে। তারা জান্নাতের অবকাঠ, জান্নাতের ছবি নিয়ে, জান্নাতের পিকচার নিয়ে তারা ঘুরে বেড়ায়। একটা হাফেজ যখন মাওলানা হয়, তখন এই হাফেজ সাহেবের মর্যাদা আরও কি হয়ে যায়? আরও বেড়ে যায়। হাফেজ থাকার পর প্রত্যেক হাফেজ সাহেবদের বলি, যত হাফেজ যেখানে আছো, টার্গেট নাও, হেফজ দস্তারবন্দি হওয়ার পরে কি হওয়া লাগবে। এরকম একজন হাফেজ ছিলেন মিশরে, নাম তার বারাকাত। কি নাম? আমার দিক খেয়াল করেন, কি নাম? আমার যেহেতু সময় কম, আমি তাড়াতাড়ি যতগুলো প্রয়োজনীয় কথা বলতে পারি। মিশরের একজন হাফেজ ছিল, নাম তার কি বললাম? বয়স কেবলমাত্র 7 বছরের ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আর ওর মাথায় যদি কোরআনের দস্তারবন্দি দেওয়া হয়,
কি যে মধুময় পরিবেশ তৈরি হয়, কি যে সুন্দর লাগে। যারা হাফেজ পড়ে আর যারা মাথায় পাগড়ি পরায় তারাই জানে। বলুন তো, একটা হেফজখানা শেষ করতে গেলে কমপক্ষে 2 বছর 3 বছর সময় লাগে। তাহলে 7 বছর ছেলে যদি হাফেজ হয়, তাহলে 5 বছরে তো হেফজ স্টাডি করেছে। বেরেন আল্লাহ ভালো দিলে অনেক ছেলেরা তাড়াতাড়ি হাফেজ হয়ে যায়। 7 বছর 8 বছরের একটা ছেলে কোরআনের হাফেজ। যে মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, ইতিহাসে পাওয়া যায় ওই বংশের 7টা ওই মায়ের সন্তান আছে। 6টা জেনারেল লাইনে শিক্ষিত, একটাকে আল্লাহ পাক কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। নবী বলেন, যদি কোনো বংশে একজন হাফেজ হয়, হাফেজের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ এমনি বাড়িয়ে দেবে। আর ওই হাফেজ সাহেবের মার বাবার মাথায় এমন দুটো তাজ, এমন দুটো মুকুট পরানো হবে, এই পৃথিবী 70 বার বিক্রি করলে যতটুকু না দাম হবে অত হবে। তার সেইতে বেশি দামি তাজ, তার সেইতে বেশি দামি মাথার মুকুট ওই হাফেজ সাহেবের বাবার আর মার মাথায় পরানো হবে। আমি মাওলানা, আমার বাপের যদি আপনারা ওই বিমানে করে নিয়ে আসেন, তাহলে আমারে আপনারা কিসে করে নিয়ে আসবেন? আমার কারণে তো বাপের মর্যাদা বেড়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে হাফেজ সাহেবদের বাপ মার যদি এই হয়, তাহলে হাফেজ সাহেবদের কি হবে হিসাব করুন। ওই মিশরের ওই হাফেজ নাম কি বললাম? ওরা কয় ভাই? 7 ভাই। 6 ভাইয়ের জেনারেল শিক্ষিত, একটা ভাই আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। ওই ছেলেটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। একদিন হঠাৎ করে শুক্রবারের দিন হুজুর বললেন, ভারতে কিছু হিন্দু আছে, ভারতটা বেধর্মী দেশ, যদি আমরা ভারতে যেতে পারতাম, ভারতে আল্লাহর কোরআনের হুকুম চালু করার জন্য চেষ্টা করতাম। হাফেজ সাহেব প্রায় এরকম শোনে, কিন্তু ছোট মানুষ টার্গেট নিতে পারে না। ইতিমধ্যে হাফেজ সাহেবের জীবন থেকে আরো কিছুদিন সময় চলে গেছে। 8 বছর অথবা 9 বছর বয়সে হাফেজ সাহেব টার্গেট নিয়েছে, আল্লাহর কোরআন নিয়ে আমি ভারতে দাওয়াতি কাজে যাব। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছে, রশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমার শুকরগুজারি বান্দা হ, না পারমানি করিস না। আমার শুকরগুজারি বান্দা হয়ে রাস্তায় নাম। চারিদিক যখন বিপদ দেখবি, তুই আমার আল্লাহ বলে ডাকবি, আমি তোর বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাব। মুসা আলাইহিস সালামের সামনে বিরাট বিপদ। ফেরাউন চারিপাশে ঘেরাও করে ধরেছে, ফেরাউন চারিপাশে ঘিরে রেখেছে। মুসা আলাইহিস সালামের সামনে বিরাট বিপদ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে নদীতে আঘাত করো, রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নদীতে আঘাত করলে কি হয়ে যাবে? রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম নদীতে আঘাত করলেন কি দিয়ে? লাঠি দিয়ে। নদীতে কি হয়ে গেল? জোরে বলেন, কি হয়ে গেল? রাজপথ হয়ে গেল। 12টি রাজপথ, 12টি রাস্তা হয়ে গেল। তাহলে মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে কেঁদেছিলেন কার কাছে? আরো জোরে বলেন, কেঁদেছিলেন কার কাছে? এই ছেলেরা, হুজুর আসছে, তার কি হয়েছে? জায়গা ছাড়বেন না, বসুন। যে লোকগুলো মোটরসাইকেল নিয়ে রিসিভ করতে গেছে, এই লোকগুলো মাহফিলে বসলে তো আরো 50 জন লোক হয়। এই লোকগুলো সন্ধ্যের থেকে এখানে বসলে তো মাহফিলটা আরো জাঁকজমট হয়। বক্তারা পথ চেনবে না? 2-1 জন যাওয়ার দরকার, 2-1 জন অবশ্যই রিসিভ করার জন্য যাওয়ার দরকার। ভালো কথা, 2-1 জন যাক। সন্ধ্যার পরে মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম লাঠিতে আঘাত করলেন কিসের উপরে? নদীর উপর আঘাত করলেন, কি হয়ে গেল? আরো জোরে বলেন, কি হয়ে গেল? আল্লাহ বুঝাইলেন, মুসা তুমি এখানা, তুমি রাস্তায় নেমেছো, লাঠি দিয়ে আঘাত করেছো, তোমার দায়িত্ব নদীতে আঘাত করার, আর আমার দায়িত্ব পথ পরিষ্কার করে দেওয়া। সংস্কার আন্দোলনে যারা দেশকে স্বাধীন করলো,
ওরা দেশ স্বাধীন করেনি, দেশ স্বাধীন করেছে কে? এই মুসলমান কথা বলেন, দেশের স্বাধীনতা কে এনে দিয়েছে? তোমার আর আমার দায়িত্ব ছিল রাস্তায় নামার আর পথ পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আজও সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, সেই আল্লাহ আছে না নাই? তাহলে ভুলে যেও না, রাস্তা ছেড়ে দিও না, রাস্তায় থাকো, বরকত আল্লাহ আজ হোক কাল হোক দিয়ে দেবে। আমার সাথীরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় গাবতলীর মুসলমানেরা, হাফেজ বারাকাত, হাফেজ বারাকাত, হাফেজ বারাকাত কয় মায়ের? এক মায়ের কোন সন্তান? খেয়াল করেন, কোন সন্তান? আর 6 সন্তান জেনারেল শিক্ষিত। মসজিদের ইমামের কথায় উদ্বুদ্ধ হয়ে হাফেজ সাহেব কোথায় দিন প্রচারের নিয়ত করেছে? এই মুসলমান কথা বলেন, কোথায় দিন প্রচারের নিয়ত করেছে? ভারতে দিন প্রচারের জন্য হাফেজ বারাকাত টার্গেট নিয়েছে। হাফেজ বারাকাত বললেন, হাফেজ বারাকাত বললেন, আমি ইন্ডিয়ায় বা ভারতে যাব দিন প্রচারের জন্য। জুমার নামাজ শেষে মা যখন যাই নামাজে বসে দোয়া করতেছেন, আল্লাহ আমার হাফেজ সাহেবকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। বারাকাত তখন নামাজ পড়ে মার সঙ্গে মুখ লাগায় বলতেছে, আম্মু তোমার দোয়া মনে হয় মালিকের দরবারে কবুল হয়ে গেছে। কারণ আমি নিয়ত করেছি, আমি ওই হিন্দুদের দেশ, ওই মালায়নদের দেশ, ওই ইসলাম বিদ্বেষীদের দেশে, ওই কোরআন বিদ্বেষীদের দেশে আমি একা হলেও কোরআনের দাওয়াত নিয়ে যাব। ভারত তুমি আমাকে এখন ভয় দেখাও, ভারত তুমি আমাকে এখন ভয় দেখাও। ডাক্তারি চিকিৎসা করতে গেলে তুমি নাকি চিকিৎসা দেবা না, আগে বন্ধ করে দেছ। তোমার দেশে চিকিৎসা না হলে আল্লাহ যে কটার হায়াত থেকেছে সে কটা মরবে না। এখন কলকাতার মানুষ উল্টো মিছিল করতেছে যে যদি ভারত বাংলাদেশের রুগী না আসে আমাদের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের আবাসিক হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, ভাতের হোটেলগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য ভারতের ডাক্তাররা উল্টো মিছিল করতেছে, তোমাদের এই অনিয়ম আমরা মানি না। বলেন ঠিক না বে ঠিক? এখন অনেক বক্তা ময়দানে এসেছে, কিছু কিছু বক্তাই এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে উনি সব আর আমরা পেশু। অথচ বিগত 15.5 বছর কোন বক্তা কোন ময়দানে কিভাবে কথা বলেছে আপনাদের সব জানা আছে। কথা বলেন ঠিক না বেটি? এই বগুড়ার মাটিতে, এই গাবতলীর মাটিতে বিগত 15.5 বছর কার ভূমিকা কেমন ছিল আপনাদের অজানা? আপনারা বক্তাদের অবস্থা তখন দেখেননি, এখনো দেখতেছেন। সুতরাং আমি সকলকে বলবো আলহামদুলিল্লাহ, যারা আগে পথে ছিল না তারা পথে এসেছে, আমরা স্বাগত জানাই। সবাই মিলে যদি এই ময়দানে কাজ করি আলহামদুলিল্লাহ এই দেশ আমাদের সোনার দেশ হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন, পাকিস্তান সফর করছে একদল ইসলামপন্থী নেতারা। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতা, হেফাজতের শীর্ষস্থানীয় নেতা, এরপরে ইসলামী শাসনতন্ত্রের দল থেকে শীর্ষস্থানীয় নেতা, বিরাট একটা কাফেলা চীন সফর করতেছে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশটারে কিভাবে উন্নয়নের দিকে টেনে নিয়ে যাওয়া যায়। আমরা এখানে বসে দোয়া করি, আল্লাহ ওদের ব্রেনের ভিতরে একটা বুদ্ধি দাও যাতে করে দেশটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে যেতে পারি। আমাদের দেশটারে আল্লাহ সুন্দর পরিবেশ হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, মার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেল। টার্গেট আছে মিশরের থেকে কোথায় ইসলাম প্রচারের জন্য আসবে? হ্যাঁ, আমার সঙ্গে স্পষ্ট করে বলবেন, কোথায় ইসলাম প্রচারের জন্য আসবে? দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। এবার হাফেজ বারাকাত শুনলেন মিশর থেকে একটা দল, মিশর থেকে একটা কাফেলা ভারতে ব্যবসার উদ্দেশ্য যাবে। বারাকাত চিন্তা করলেন ওদের সঙ্গে আমিও সঙ্গ দেব। ওরা যাবে ব্যবসার জন্য আর আমি যাব কোরআন প্রচারের জন্য। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এক গাড়িতে 50 জন লোক ঢাকায় যায়, সবাই কি এক কাজে যায়? এক গাড়িতে 50 জন লোক ঢাকায় যাচ্ছে, সবাই কি এক কাজে যাচ্ছে? কেউ যাচ্ছে অফিসের কাজের জন্য, কেউ যাচ্ছে ব্যবসা করার জন্য, কেউ যাচ্ছে মাল কেনার জন্য, কেউ যাচ্ছে মাল বিক্রয় করার জন্য, কেউ যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আবার কেউ যাচ্ছে বক্তা ঢাকায় ওয়াজ করার জন্য। 50 জন সদস্য বিশিষ্ট একটা গাড়িতে যেমন লোক যায়, বারাকাত যে লঞ্চে যাবেন সেই লঞ্চে মোট যাত্রী হলো 39 জন। কয়জন? তাদের টার্গেট ভারতে কি করার জন্য আসবে? ব্যবসা করার জন্য। ওই 39 জনের ভিতরে হাফেজ বারাকাত টার্গেট নিয়েছে, ওরা যাবে ব্যবসার জন্য, আর আমি যাব কিসের জন্য? কোরআন প্রচারের জন্য। হাফেজ বারাকাত ওদের সঙ্গে সঙ্গ দিল, কাগজ কলম সব ঠিক করে নির্ধারিত দিনে 40 জন সদস্য নিয়ে সন্ধ্যার পর যখন হাফেজ বারাকাতের কাফেলা যখন ভারতের উদ্দেশ্য রওনা হবে, মা কিছু রুটি দিলেন, মা কিছু চিড়া দিলেন, শুকনো খাবার দিলেন, কিছু সম্পদ দিলেন, আর কোরআন শরীফটা একটা কাপড়ের গেলাপের ভিতরে বেঁধে হাফেজ বারাকাতের বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বাজান বয়স কেবল 8-9 বছর, ভালো বোঝো না, ও আমার বাপ জেনে রেখো, বিশ্বের সব সম্পদের চাইতে আল্লাহর কোরআন কিন্তু আল্লাহর কাছে দামি জিনিস। বারাকাত কোরআনটা বুকে নিয়ে শুকনো খাবার নিয়ে কতজন কাফেলার সঙ্গে? 39 জন কাফেলার সঙ্গে উনিও যোগ করেছে, তাহলে কাফেলার লোক সংখ্যা মোট কত? 40 জন লোক নিয়ে হাফেজ বারাকাত রওনা হয়েছে মিশর থেকে। প্রথম দিন রাত চলে গেল, পরের দিন সারা দিন চলে গেল, তারপরের দিন সন্ধ্যাও চলে গেল। মাঝরাত্রিতে ওরা যখন ভারত সাগরের ভিতর অবস্থান করছে, সেই সময় বিরাট একটা সুনামি ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড়ে ওই 40 জন যাত্রী বিশিষ্ট জাহাজ বলেন আর নৌকা বলেন তলিয়ে গেল, কোরআনটাও তলিয়ে গেল, হাফেজ বারাকাতও তলিয়ে গেল। হাফেজ বারাকাত যখন ডুবে রাতের অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে যখন ডুবে যায়, হাফেজ বারাকাত ওখানে বসে বলতেছে, মালিক 39 জন লোক কিন্তু ব্যবসার জন্য যাচ্ছে, আর আমি কিন্তু তোমার দিন প্রচারের জন্য যাচ্ছি। 39 জন লোক মারা গেলে তোমার কোরআনের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে যদি উঠায় নাও, ভারতের বুকে কোরআনের আগুন জ্বালানোর মতন, কোরআনের প্রদীপ জ্বালানোর মতন লোক কিন্তু আর হবে না। ফাজকুরুনি আয়াতটা প্রথম বলেছিলাম, মনে আছে তো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি করব? আল্লাহ সাড়া দিতে পারে? হাফেজ বারাকাত বলেন, আমি তলায় গেলাম, অনেক দূরে গেলাম, সাথীরা সব চলে গেল, নৌকাটাও ডুবে গেল, আমি অনেক পানি খাইলাম, গলার থেকে কোরআনটা চলে গেল, শুকনো খাবারগুলো সেগুলোও চলে গেল। কিছুক্ষণ পর আমি মাথা উঁচু করে দেখি, আমার মাথার কাছে বিরাট কাঠের একটা অংশ ভাসতেছে, আমার মাথার কাছে বিরাট একটা কাঠের গুড়ি ভাসতেছে। কে যেন ওই অন্ধকারে বলতেছে, বারাকাত রে, ওই গুটি, ওই কাঠের কি গুড়িটা ধর, আল্লাহ তোর গন্তব্য স্থানে পৌঁছায়া দেবে। হাফেজ বারাকাত বলেন, আমি কাঠের গুড়িটার পরে শুয়ে পড়লাম। কাঠের গুড়িটা তুফানের বেগে ভাসতে 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 পরের দিন সারা দিন চলে গেল, তারপরের দিন সারা রাত চলে গেল। সকাল হব হব ভাব একটা নদীর চরের নিশানা পাইলাম, আমার কাঠের গুড়িটা চরে যেয়ে থামলো। আমি ওখান থেকে নেমে একটু 2-4 কদম হাঁটার পরে কাদার পরে শুয়ে পড়লাম। কোথায় যে এসেছি, কোন দেশে যে এসেছি আমার জানা নাই। হাফেজ বারাকাত ওইখানে তখনও এখনো বেশি আছে, পরনের কাপড় পর্যন্ত পানির সঙ্গে চলে গেছে, কিন্তু দিলের ভিতরে একটা জিনিস আছে, সেটা কি? এই মুসলমান কথা বলেন, সেইটা কি? আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডুবাইয়ে মারতে পারে, আল্লাহর কোরআনকে আল্লাহ ডুবাইয়ে পড়াইয়ে মারতে পারে না। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন, হেফাজতের দায়িত্ব কার? সেই আল্লাহ বাংলাদেশে আছে,
আরো জোরে বলতে হবে, সে আল্লাহ বাংলাদেশে আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাই যায়নি? এই ছেলেরা, বাসা গোল মিটিং, লম্বা মিটিং আমার পরে করবা, আমার অন্তত যেতে দাও। প্রধান অতিথি আসে, আসুক। কই? জি মাশাল্লাহ, আজকের মাহফিলে প্রধান অতিথি কি বিদেশ প্রবাসী? কি দেখলাম? ও আব্দুল মতিন মোল্লা, কুয়েত প্রবাসী। মাশাল্লাহ, আজকের মাহফিলের কারো কাছ টাকা চাওয়া লাগবে না। এক মতিন ভাই দেবে 4 লাখ। আল্লাহ ওনার মন উজাড় করে দিক, দেওয়ার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই কোরআনের হেফাজতকারীকে সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক সাইদি যখন মারা গেল, কত লোক আনন্দ মিছিল করেছিল আর বলেছিল ধর্মের পক্ষে কথা বলার মতন লোক মনে হয় নাই। এখন সাইদির লক্ষ্য উত্তরসূরি ধর্মের পক্ষে কথা বলছে। আমার ভাইয়েরা, হাফেজ বারাকাত চরের সীমানা পাইলেন, যখন কাদার পরে শুয়ে আছেন, ওই চরে একটা বুড়ি বসবাস করত। হাফেজ বারাকাতের বয়স তখন 9 কিংবা 10-এ পৌঁছাইছে। ওই বুড়ির বাড়িতে 10 বছরের একটা কন্যা সন্তান আছে। বুড়ির স্বামী নাই, বুড়ির ছেলে নাই। ওই 10 বছরের মেয়েটা নিয়ে বুড়ি বসবাস করে। মেয়েটা সারাদিন ঘরে থাকে, আর বুড়িমা ওই জঙ্গলে যে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পায় তাই দিয়ে মেয়েটার সংসার চলে, মায়ের সংসার চলে। দুপুরের খানা নিয়ে, কিছু পানি নিয়ে, কাঠ কাটা যন্ত্র নিয়ে যখন নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে ওই নদীর চরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান পড়ে আছে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলো মিশরে বসবাস করে। আপনারা হজ করেছেন? এর ভিতরে কেউ হজ করেছেন? যারা হজ করেছেন তারা দেখবেন, ওই মক্কায় মদিনায় কিছু লোক হজ করতে আসে, ছোট ছোট বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে। মনে হয় 1.5 বছর 2 বছর অন্তর একটা করে হয়েছে। টুক 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 টুক, ছোট ছোট বাচ্চারা। আবার হাতে একটা রবা দিয়ে ওদের বেঁধে রেখে দেন, পালাই না যায়। এরা রাত্রে ওই মক্কায় মদিনার কোন একটা জায়গায় থাকে, আর ওরাই হজ করে। এই বাচ্চাগুলো দেখলি মনে হয়, এরা মনে হয় একবার ফেরেশতা, এত সুন্দর চেহারা। মিশরের মানুষের কণ্ঠ যেমন ভালো, মিশরের মানুষের চেহারাও তেমন ভালো। 10 বছরের হাফেজ বারাকাত নদীর চরে পড়ে আছে। বুড়ি হঠাৎ করে বাচ্চাটারে দেখে বলতেছে, কার কলেজার টুকরা সন্তান রে তুই, নদীর চরে পড়ে আছিস? হায় রে আল্লাহ, হায় রে ভগবান, কার কলেজার টুকরা সন্তান তুই? এবার বুড়ি তার খানা পিনাগুলো নদীর পাড়ে রেখে কাদায় নেমে, পানিতে নামার পর ওই বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখলো বাচ্চাটা, ওই ছেলেটা এখনো বেঁচে আছে। কি ভাই চলেছে? আমি মনে করলাম 4 লাখ টাকা চাই বলে রাগ করলো না। নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, 10 লাখ টাকা যেন আপনাদের পরিবার থেকে আসে। দোয়া করেন। আরে দোয়া না করলে হয়? দোয়া করেন আল্লাহ 10 লাখ টাকা একজনে দিয়ে দেখ, কারো চান্দা দেওয়া লাগবে না। কুয়েতে থাকা মানে 1 টাকা সমান কত বলেন তো? ওরে সর্বনাশ, 1 টাকা সমান যদি 400 টাকা হয়, আল্লাহ কবুল করুক, আল্লাহ দেওয়ার তৌফিক দিক। আমার ভাইয়েরা, হাফেজ বারাকাত ওই বুড়ি, হিন্দু বুড়ি, ওই বুড়ি কি বুড়ি, হিন্দু বুড়ি দেখলো ছেলেটা কোনো বেঁচে আছে। আস্তে করে নদীর পাড়ে তুলে দুপুরের খাওয়া রুটিগুলো আর পানিগুলো সুন্দর করে মিক্সার করে ওই হাফেজের গালের ভিতরে ঢুকালো। কিছুক্ষণের ভিতরে হাফেজ চোখ মেলে তাকালো, আর ওই বুড়ির গায়ের ওড়নাটা ওর পরনে দিয়ে এইবার ওই যুবকটা ওই হাফেজ বারাকাত চোখ মেলে তাকায়ে বলতেছে, ইয়া উম্মু,
ইয়া উম্মু ইয়া আল্লাহ ইয়া উম্মু, হে আমার মা, আমি মহা বিপদে পড়েছি, আল্লাহর কাছে ডাকো, আল্লাহ যেন সাহায্য করে। যেখানে গিয়ে ওই বুড়িটা ওই হাফেজ বারাকাতকে শনাক্ত করলো। ওই দেশটা কোন দেশ? হিন্দুস্তান। ওরা ভাষা হলো হিন্দু, আর মিশরের ভাষা কি? আরবি। আরবি আর হিন্দু বুঝতে পারে না। বুড়ি তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান তুই যে কি বলিস আমি তো বুঝি না, আর আমি যে কি বলি তুই তো বুঝিস না, তবে তুই দয়া করে একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর। বোঝার দরকার নেই, দুইজন ইশারা ইঙ্গিতে কিছু বুঝলো। বলুন তো, বোবার কথা আমরা বুঝি না, বুঝি না? বোবা যদি বলে তাহলে কি মনে করবেন আপনি? হয় ভাত খাবে না পানি খাবে। বোবা যদি বলে তার মানে বুঝবেন আমি চোখে দেখতে পাচ্ছি না। বোবা যদি বলে তাহলে কি বুঝবেন? যে বোবার কাপড় নিয়ে একখান কাপড় কিনে দিতে হবে, তাই বোঝে না? তাহলে বোবার কিছু কথা যদি ইশারায় বোঝা যায়, একজন কোরআনের হাফেজ নিশ্চয়ই বুড়ি কিছুটা বুঝতেছে। বুড়ি বাড়ি নিয়ে গেল, বাইরের থেকে ডেকে বলতেছে, মারে বাহির হরে মা, 10 বছর পরে ভগবান তোর একটা ভাই দিয়েছে। মেয়েটা বেরিয়ে এসে বাড়ির সামনে বলতেছে, ভাইয়া, ওর ভাষায় বলতেছে, ভাইয়া তোমার বাড়ি কোথায়? ভাইয়া তো কিছুই বোঝে না। ঘরে চলে গেল। ওই মেয়েটার ওই বারাকাত ঘরের ভিতরে থাকে, কিন্তু একজন হাফেজ সাহেব কি নামাজ কাজা করতে পারে? জোরে বলেন পারে? হাফেজ সাহেবের টার্গেট, আমি যদি এখন নামাজ পড়ি ওরা বুঝবে আমি মুসলমান। হাফেজ সাহেব গোপনে গোপনে নামাজ পড়ে। বুড়ি যখন জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য, দিনের বেলার নামাজগুলো দূরে পড়ে, রাতের নামাজগুলো অন্ধকারে ঘরের ভিতরে পড়ে। এভাবে করতে করতে আরো একটা বছর চলে গেছে। হাফেজ বারাকাতের বয়স এখন 11 বছর। মেয়েটার বয়সও কত বছর? 11 বছর। 11 বছরের 2 মেয়ে, ছেলে আর মেয়ে ঘরে। বুড়ি যায় কাট কাটতে। হঠাৎ করে একদিন বারাকাত বলতেছে, মা তুমি কাঠ কেটো না, এবার তোমার কাঠ কাটা যন্ত্রটা আমার কাছে দিয়ে দাও, আমি জঙ্গলে কাঠ কাটবো। হাফেজ বারাকাত 1 বছর দায়িত্ব নিয়েছে। আগে ঘরে চাউল থাকতো না, এখন চাউল এসেছে। এখন বাড়ি ঘরদোর সুন্দর হয়েছে। এখন সিমসাম একটা বাড়ি জঙ্গলের ভিতরে। এত সুন্দর বাড়ি দেখলে মনটা জুড়িয়ে যায়। হাফেজ বারাকাত 12 বছর বয়স, কোরআন তেলাওয়াত চালু রেখেছে। এ কোরআন তার কাছে নাই, কিন্তু দিলের ভিতরে আছে কি কোরআন? জীবন্ত কোরআন। দিলে আছে কি কোরআন? হাফেজদের কাছে কাগজে লেখা কোরআন নাও পাওয়া যেতে পারে, কিন্তু হাফেজদের দিলের ভিতরে থাকে আল্লাহর জীবন্ত কোরআন। হঠাৎ করে 12 বছর বয়সের হাফেজ বাজার করে ঘরের ভিতরে ঢুকবে। এসে দেখে মাও কান্দে, মেয়েও কান্দে। 2 জন মা মেয়ে বুকের ভিতরে একজন আর একজনকে জড়াই ধরে কাঁদতেছে। মারে ভগবান বুঝি সুখ সইল না। মেয়েও বলতেছে, আম্মু ভগবান বুঝি সুখ সইল না। হাফেজ বারাকাত বাজার নিয়ে বাইরের থেকে এসে শুনতেছে কান্না। বারাকাত চিন্তা করলো, এরা কান্দে কেন? আমি আসার পরে এরা কি সুখ পাইনি? হঠাৎ করে বারাকাত একটু গোলা খাকারি দিল, সালাম দিল। মেয়ে আর মা আলাদা হয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকে বারাকাত বলতেছে, মা কান্দো কেন? হাফেজ সাহেব বলতেছে, মা কান্দো কেন? ওই বুড়ি বলতেছে, বাজান রে, সুখ বুঝি ভগবান সইল না। কি হয়েছে? কয় তোর শুনে লাভ নেই। কয় একটু বল না, তোর শুনে লাভ নেই, তুই কষ্ট পাবি, বলা যাবে না। মেয়েটার কাছে যেয়ে বলতেছে, বোন মা কান্দে কেন? তুমি কান্দো কেন? কি হয়েছে? মেয়েটা তখন বলতেছে, ভাইয়া তোমাকে যে নদীর চরে কুড়িয়ে পাওয়া হয়েছিল, ওই নদীর চরে একটা কালো ঘর বানানো আছে। এই যে দেশে আমরা তুমি আর আমি বসবাস করি, এই দেশের সরকার বড় জালেম, এই দেশের সরকার বড় হিংস্র। প্রতি মাসে একটা করে যুবতী মেয়েরে ওই কালো ঘরে রেখে আসে, আর ওই কালো ঘরে কিছু দুষ্কৃতী জেন হোক আর মানুষ হোক তারপরে অত্যাচার করে। এক পর্যায়ে সে সহ্য করতে পারে না, তার রক্ত মাংসগুলো আলাদা হয়ে যায়, তার বুকের তার শরীরের কিছু অংশ তারা খেয়ে ফেলে। এরপরে কিছু হাড় কঙ্কাল থাকে, ওই হাড় কঙ্কালগুলো এনে পরের দিন শ্মশান ঘাটে নিয়ে বিরাট আনন্দ করে তাকে শেষ দাহ করে। এটা প্রতি মাসে একজন নারীকে দিয়ে আসতে হয়। আজকে সেনাবাহিনীর প্রধান আমার বাড়ি এসেছিল, এসে বলে গেছে আগামীকাল ওই ঘরে আমাকে রেখে আসতে হবে। বছরে কয়টা দেওয়া লাগে? 12টা। তার ভিতরে আমি 11 নম্বরে পড়ে গেছি।
হাফেজ বারাকাত বলতেছে আলহামদুলিল্লাহ, আমি এই 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 মৌকার এই এই সুযোগের অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদে পড়লে জালেমরা দুঃখ পায়, আর বিপদ আসলে ইমানদাররা আনন্দিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ ওই ইমানদাররা জানে বিপদে এসেছে মানে আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে 4টে দিন দিয়ে পরীক্ষা নেব, পরীক্ষায় টিকে থাকবা, তোমার জন্য সুসংবাদ এসে যাবে, এসে যাবে, এসে যাবে। আলহামদুলিল্লাহ। হাফেজ বারাকাত বললেন, বঞ্চকের বাণী মশা। মার কাছে দিয়ে বলতে, মা কান্নাকাটি করে লাভ নাই, আমার মতন অধম ছেলের হাতে দায়িত্বটা ছেড়ে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ওর দিলের ভিতরে আছে কি? কোরআন। ইমান তো আছে, কোরআনও আছে। ইমান আছে, যে কোরআনের চাইতে ইমানের দাম বেশি। অনেক হাফেজ সাহেবদের কোরআন আছে, ইমান নাই। যার ভিতরে ইমান আছে সেই হলো সবচেয়ে 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 দামি সম্পদ। তো বুড়ি তখন বলতেছে, বাবা, কারণ এটা দেশের সরকারি নিয়ম, তুই আর আমি যুদ্ধ করি তো সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবো না, তা মেয়ে যায় যাক, তুই আর আমি বেঁচে থাকি। বারাকাত বলতেছেন, মা তা হবে না। তুই কি পারবি বন্দুকের নলের সঙ্গে মোকাবেলা করে তোর ইমানের বল দেখাতে? বারাকাত বললেন, মা ওদের কাছে বন্দুক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, ওদের অস্ত্রের চাইতে আমার কাছে একটা দামি জিনিস আছে, সেটা হলো ইমান। আজকেও স্পষ্ট করে ভারতকে বলতেছি, তোমার অস্ত্র থাকতে পারে, তোমার সেনা থাকতে পারে, কিন্তু তোমার কাছে যা আছে তার চাইতে দামি জিনিস আমার কাছে আছে। তোমার কাছে অনেক অস্ত্র আছে কিন্তু তুমি বেঈমান, আর আমার কাছে অস্ত্র নাই কিন্তু আমি ইমানদার। বুড়িরে বলল, মা তোমার একটা কাজ, মেয়ের আর একটা কাজ। তা কি? মা তুমি কালকে যখন ওরা আমার মেয়েটারে নিতে আসবে, তোমার মেয়ে যখন নিতে আসবে, তখন তুমি কান্নাকাটি করবা, মনে করবে যে মেয়েই নিয়ে যাচ্ছি। আর বোনটারে বলল, তুই আমার বধূ বানাই দিবি, নাকে ফুল কানে দুল নতুন শাড়ি পরে বধূ বানাই দিবি। বধূ বানাই দিয়েছে, মা কান্নাকাটি চলেছে। আর হাফেজ বারাকাত বলতে, যতক্ষণ না সুসংবাদ না পাবি ততক্ষণ তুই জঙ্গলের থেকে বাড়ি আসবি না। সন্ধ্যাবেলা আসলো সেনাবাহিনীর টহল দল, বিরাট এক পালকি নিয়ে, পালকিতে করে নিয়ে হাফেজ বারাকাতকে কালো ঘরের ভিতরে রেখে আসলো। কোন রাত্রিতে? আমাবস্যার রাত্রিতে হাফেজ বারাকাতকে রেখে আসলো। বারাকাত সন্ধ্যার থেকে তেলাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জায়গাটা নাফাক ছিল, পরিষ্কার করে নিয়েছে, নামাজ আদায় করলো। কোরআন তেলাওয়াত করতে করতে কখন জানি মাঝরাত হয়ে গেছে। দুষ্টু জেনেরা সাগরের পরে থেকে আক্রমণ করার জন্য বিভিন্ন আলো জ্বালিয়ে আসতেছে। হাফেজ বারাকাত চিন্তা করলেন এবার আক্রমণ চলবে। হাফেজ বারাকাত ওখানে বসে বসে সূরা ইয়াসিন জোরে জোরে পড়তেছে। জেনগুলো এসে মাথার পর একটা চক্কর দিল, আবার চলে গেল। শেষ রাত্রি আবার একটা জোটগতভাবে আক্রমণ যখন করবে, হাফেজ বারাকাত তখন সূরা জিন তেলাওয়াত করতেছে। এভাবে করতে করতে সারা রাত চলে গেল। জিনেরা ওই নারী নামক বারাকাতের উপর আক্রমণ করতে পারল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কার রহমত? আরো জোরে বলেন, এটা কার রহমত? সেই আল্লাহ আছে না নাই? হাফেজরা ময়দানে নামো, বিজয় আমাদের দ্বার প্রান্তে। সকালবেলা গেছে সেনাবাহিনীর লোক কি নেবার জন্য? হ্যাঁ বলেন, কি নেবার জন্য গেছে? হাড় কঙ্কাল নিয়ে এসে ওই শ্মশান ঘাটায় নিয়ে জয় আগুন ধরাই দেবে, এই চালের জন্য কঙ্কাল নিতে গেছে। যেই নায়রা যাচ্ছে ঢাকঢোল পিটাইয়ে, হাফেজ বারাকাত মুখ বের করে বলতেছে, আসসালামু আলাইকুম। বলেন তো, সেনাবাহিনীর হাতে যতই অস্ত্র থাক, ওরা পালাবে না দাঁড়াই থাকবে? ওরা অস্ত্র ফেলাইছে, পালা। জেন এখনই বের হইছে। হাফেজ বারাকাত বলে, সেনাবাহিনী পালাই না। কয় তুমি কে গো বাবু? কয় কালকে সেই মেয়ে। কয় মেয়ে কথা বলো কি করে? তোমার রাত্রি কিছু হয়নি?
দুইজন এক জায়গায় হয়ে বলল, তুমি তো ছেলে। বারাকাত বলতেছে, আমি ছেলে কিন্তু কালকে অভিনয় করে আসছিলাম। সেনাবাহিনীর প্রধান বলতেছে, তুমি এই বিপদ থেকে বাঁচলে কি করে? হাফেজ বারাকাত বলতেছে, আমি বাঁচি নাই, আমার আল্লাহ আমারে বাঁচিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কে বাঁচিয়েছে? আরেকটু জোরে বলেন, কে বাঁচিয়েছে? তো কোন মন্ত্র পড়লে? হাফেজ বারাকাত তখন মন্ত্র পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেনাবাহিনীর প্রধান বলতেছে, চলো রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে দিয়ে বলতে, স্যার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, যৌথ বাহিনী দিয়ে যা আমরা করতে পারিনি, ছোট একটা 12 বছরের ছেলে তাই করে দেখাইছে। সুবহানাল্লাহ বলে। রাষ্ট্রপতি তারে বলতেছে, বাবা তুমি কোন মন্ত্র পড়লে? বারাকাত তখন বলতেছে, আমার মন্ত্রটা আল্লাহ দেওয়া মন্ত্র। সেই মন্ত্রটার নাম কি? জোরে বলেন, সেই মন্ত্রটার নাম কি? রাষ্ট্রপতি তখন বলতেছে, বাজান তুমি আমার বুকে এসো। আমি আমার দেশের এত সেনাবাহিনী দিয়ে দেশের কিছু উপকার করতে পারিনি, আর তুমি যে মন্ত্রটা পড়ে আমার দেশের মানুষকে হেফাজত করেছো, ওই মন্ত্রটা আমাকে একটু পড়ে শোনাও ভালো করে। বারাকাত বলতেছে, রাষ্ট্রপতি এই মন্ত্র পড়তে গেলে ঈমান আনা লাগে। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি তখন বলতেছে, ঈমান আনতে গেলে কি করা লাগে? কয় কালেমা পড়া লাগে। রাষ্ট্রপতি বললেন, আমাকে কালেমা পড়ায় দাও। রাষ্ট্রের যিনি প্রধান তিনি কালেমা পড়লেন, সেনাবাহিনীর প্রধান কালেমা পড়লেন, প্রধান বিচারপতি কালেমা পড়লেন। গোটা এলাকায় প্রচার হয়ে গেল, বারাকাত নামক একটা ছেলে মহাবিপদ থেকে দেশটারে বাঁচিয়েছে। রাষ্ট্রপতি, প্রধান সেনাবাহিনী প্রধান, প্রধান বিচারপতি সহ এমপি মন্ত্রী অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দলে দলে ছেলেটার দেখতে আসার জন্য চেষ্টা করলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনীরা সফর করলো। সফরে এক এক এলাকায় দিয়ে দাওয়াতি কাজ করে সব কোরআনওয়ালা হয়ে যায়। বন্ধুগণ, এই বারাকাতের হাত দিয়ে যেই এলাকাটা ভারতে কোরআনের শাসন কায়েম হয়েছে, সেই দেশটার নাম, সেই এলাকাটা স্বাধীন হয়ে গেছে কোরআনের জন্য। সেই এলাকাটার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? মালদ্বীপ। কিন্তু এক সময় ভারতের কি ছিল? অঙ্গরাজ্য ছিল। ওই কোরআনওয়ালা হওয়ার কারণে সেখানে এখন মুসলিমরা ক্ষমতায়, সেখানে এখন মুসলিমরা পাওয়ারে। ওই এলাকায় প্রথম কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল যে কোরআনের হাফেজ, তার নাম কি বললাম? তাহলে এইরকম কোটিখানে, এইরকম 1 কোটি হাফেজ গোটা বিশ্বে আছে। সবাই যদি বারাকাতের ভূমিকা পালন করতে পারে, গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছায়া যাবে। আল্লাহ পাক বারাকাতের ভূমিকা পালন করে আমাদের চলার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই, আরও কিছুক্ষণ কথা বলতে পারলে আপনাদের কাছে ভালো লাগতো, কিন্তু আমাকে সিরাজগঞ্জে যে রাতের প্রোগ্রাম ধরতে হবে ভাই। এই প্রোগ্রামটা আমি মোটেও নেওয়ার পক্ষপাতী ছিলাম না। আমি বারবার বলেছি, সন্ধ্যার প্রোগ্রাম কখনো মজবুত হয় না। আমাকে লাস্টে দেন বা শেষে দেন। ওনারা বলেন, হুজুর এবছরে, এই বছর ফাঁকা নাই। ঈদ পর্যন্ত ফাঁকা নাই, ঈদের পরেও 1 মাস দাওয়াত নেবা। আমি এনাদের বলেছিলাম যে আমাকে নিয়েন না। ওনারা আমাদের বলেন, হুজুর দিনে রাতে যখন একটু সময় পাবেন তখনই দেন। আমার টাইম ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয়, আমি 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 সেই সময়টা পার করে এখন প্রায় 8টা বেজে গেছে। এখান থেকে যেতে আমার কয় ঘন্টা সময় লাগবে? না, 1 ঘন্টা যাবেন আপনি কি করে? বিমানে গেলেও কতক্ষণ লাগে? অনেক টাইমের দরকার। এই জন্য ওখানে 10টা আমার প্রোগ্রাম ধরতে হবে। আমি আপনাদের কাছে আজকের মতন ক্ষমা চাচ্ছি। আবারও বেশি থাকলে দেখা হবে ইনশাল্লাহ।